শহর থেকে অনেক দূরে দুর্লভপুর গ্রাম। এই গ্রামের লোকজন বলে এখানে নাকি ভয়ঙ্কর এক আত্মা আছে। আয়ান শহরে থাকে। সে একদিন রাত্রেবেলা শহর থেকে গ্রামের উদ্দেশ্যে তার পত্নীকে বাইকে করে নিয়ে যাচ্ছিল। রাত গভীর হয়ে গেছে। সে দ্রুত বাড়ি পৌঁছানোর জন্য দুর্লভপুর গ্রামের মাঝখানের রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। আয়ান দুর্লভপুর গ্রামের এই আত্মার সম্পর্কে জানতো না। সে যখনই গ্রামের মাঝখানের পথে ঢোকে তখনই হঠাৎ তার বাইকটা কাজ করে না ঠিক মতো। সে একটা প্লারের সাথে যে ধাক্কা খায়, আর ধাক্কা খাওয়ার পর তার স্ত্রীর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। পড়ে যাওয়ার পর আয়ানেরও পা কেটে যায়, তার পা থেকে রক্ত বের হতে থাকে। সে চিৎকার করতে থাকে। তারপরে তার স্ত্রীর কথা মনে পড়তে সে উঠে দাঁড়ায় এবং নিজের ব্যথাকে ভুলে স্ত্রীর দিকে যেতে থাকে। বাইকের পিছনে আসতেই দেখে পাশেই তার স্ত্রী পড়ে রয়েছে এবং তার স্ত্রীর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। স্ত্রীর মাথা ফাটা দেখে সে তো খুবই বিচলিত হয়ে যায়। সে দ্রুত তার স্ত্রীকে কোলে নেয় এবং সামনে হাসপাতাল দেখতে পায়। সেই হাসপাতালের দিকে স্ত্রীকে নিয়ে যায়। সে দ্রুত হাসপাতালের ভিতর গিয়ে একটা বেডে তার স্ত্রীকে শুয়ে দেয়। তারপর ডাক্তারকে ইশারা করে বলে যে আমার স্ত্রীর দেখো মাথা ফেটে রক্ত বের হচ্ছে, দ্রুত ওর চিকিৎসা শুরু করো। আমারও অবশ্য একটু ক্ষত আছে, কিন্তু আমারটা পরে করলেও হবে। তুমি আমার স্ত্রীকে দ্রুত চিকিৎসা দাও। আমরা শহর থেকে বাড়িতে ফিরছিলাম, তখনই আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমাদেরকে দ্রুত একটু চিকিৎসা দাও। তখন ডাক্তার আয়ানকে বলে যে কোনো টেনশন করার কিছু নেই, তুমি এই পাশের বেডে যে শুয়ে পড়ো, দুজনকেই আমি একসাথে চিকিৎসা করে দিচ্ছি। ডাক্তারের কথা শুনে আয়ান একটু অপেক্ষা করে না। সে পাশের বেডে শোয়ার জন্য দ্রুত চলে যায় এবং স্ত্রীর পাশে যে শুয়ে পড়ে। ডাক্তারও খুব দ্রুত চিকিৎসা শুরু করে। চিকিৎসা করতে করতে ডাক্তারের মুখে এক অন্যরকম হাসি আসে। সে চিকিৎসা রাখে এবং জোরে জোরে হাসতে শুরু করে। তার হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে দুর্লভপুর গ্রাম কেঁপে উঠতেছিল। আয়ান এবং আয়ানের স্ত্রী অসুস্থ, অর্থাৎ ব্যথায় কাতর থাকার কারণে এসব কিছুই বুঝতে পারে না। এদিকে আস্তে আস্তে ডাক্তার আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। হাসতে হাসতে সে মানুষ থেকে আত্মার রূপ ধারণ করে। এরপর আত্মাটা তার মায়াবী শক্তি দ্বারা আয়ান যেখানে শুয়েছিল সেই টেবিলের উপর উঠে বসে এবং একটা ছুরি নিয়ে আসে। আস্তে আস্তে সে ছুরি চালাইতে থাকে। আয়ানরা প্রথমে কিছুই বুঝতে পারে না। পরবর্তীতে সে এক কোপ দিয়ে আয়ান এবং আয়ানের স্ত্রীকে দুই খণ্ড করে দেয়। পরের দিন সকালে হাসপাতালের মালিক রবিন এক নতুন নার্সকে নিয়ে হাসপাতালে আসে। আর হাসপাতালের ভিতর ঢুকতেই পাশের বেডে এরকম দুইটা লাশ দেখে নার্স তো অনেক ভয় পেয়ে যায়। আচমকা হাসপাতালে এরকম লাশ দেখে নার্সের তো হাত পা একদম ঠান্ডা হয়ে যায়। প্রথম দিন হাসপাতালে এসে এরকম একটা দৃশ্য দেখার পর সে ভয় পেয়ে হাসপাতাল থেকে দৌড়ে পালিয়ে যায়। বন্ধুরা, তোমরা কি জানতে চাও কে এই আত্মা? কেনই বা সে ডাক্তার সেজে থাকে? আর হাসপাতালে কেউ আসলে কেনই বা নিরীহ মানুষের প্রাণ নেয়? সেটা জানতে হলে ভিডিওতে একটা লাইক করে পেজটা ফলো করে রাখতে হবে। গল্প ভালো লাগলে কমেন্টে লাল ভালোবাসা দিয়ে যেও।